ঘূর্ণিঝড় রিমাল কেবল উপকূলের মানুষের ঘুম কেড়ে নেয়নি, তাদের সহায় সম্বলও কেড়ে নিয়েছে। কারো গেছে এতদিন ধরে যত্ন করে রাখা গবাদি পশু, কারো গেছে খামারের মুরগি। জলোচ্ছ্বাসের পানিতে ক্ষতি হয়েছে গোখাদ্যের। নোয়াখালীর বিভিন্ন চরে পানিতে ভেসে গেছে ৫ শতাধিক গরু, মহিষ ও ভেড়া। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক একর গবাদি পশুর ঘাস চাষ। ১,০০০ টনের বেশি শুকনো খড় নষ্ট হয়েছে পানিতে ভিজে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরগুলো থেকে কিছু গরু মহিষ অন্যত্র সরিয়ে নিতে পারলেও বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। কোরবানির আগে এই ক্ষতি মেনে নিতে পারছেন না খামারিরা। ঘূর্ণিঝড়ে সব বাসা লেগেছে, ভেড়া, ছাগল, গরু, মোষ যা আছে। ঘাসও নষ্ট হয়ে গেছে, খাদ্য আবার যাইতেছে না, এখন সংকট। উপকূলীয় এলাকায় ক্ষতি নিরূপণে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদের হিসেবে সোমবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে প্রায় ১.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোখাদ্যের। আমরা ক্ষয়ক্ষতির কিছু প্রাথমিক যেটা পেয়েছি, যেমন ধরেন আমাদের উপকূলীয় এলাকাতে অনেকগুলো পুকুর এবং ঘের ভেসে গিয়েছে। তা প্রাণী সম্পদের ১৯ জেলায় ঘের ভেসে গিয়েছে, এটুকু আমরা শুধু জানতে পেরেছি। আপনি জানেন যে বিদ্যুৎ বন্ধ আছে, মোবাইল টাওয়ার ঠিকমতো কাজ করছে না বলে আমরা আসলে ওই অর্থে তেমন শুধু এইটুকু জানতে পেরেছি যে এই ক্ষতিটা হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক চর ও দ্বীপের ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি নিরূপণ করতে পারেনি প্রশাসন। আমাদের মাঠ পর্যায়ে তারা কাজ করছে, যেসব জায়গায় আহত হয়েছে, অনেক জায়গায় আছে, ওই সব জায়গায় আমাদের টিকা এবং ওষুধ দিয়ে চিকিৎসা কার্যক্রম চলমান আছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ৪৮টি গৃহ এবং আমাদের প্রাণী সম্পদ বেশ কিছু আমাদের মৃত হয়েছে। আমাদের প্রায় ৮,০০০ আমাদের হাঁস মুরগি অনেকটা পানিতে ভেসে গিয়েছে। আমরা আমাদের যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব মানুষের জন্য করার চেষ্টা করছি। আমাদের জনপ্রতিনিধিরা তারাও কিন্তু সকালে মাঠে আছে। এদিকে ঘূর্ণিঝড়ে ঘাস ও খড়ের ক্ষতির কারণে বেড়েছে গোখাদ্যের দাম। কোরবানির ঈদকে সামনে রেখে গোখাদ্য সংকটে জেলার খামারিরা। এর প্রভাব পড়তে পারে ঈদের বাজারে। ঘূর্ণিঝড়ের কারণে আমরা যে গরু মহিষ মোটা তাজা করতেছি, এগুলার নিয়ে আমরা অনেক চিন্তিত। এদের খাওয়ার নষ্ট হয়ে গেছে, গাছ নষ্ট হয়ে গেছে, খাদ্য রেট বাড়ি গেছে, গরু নিয়ে আমরা হিমশিম পাইতেছি। আসছে কোরবানির ঈদ উপলক্ষে নোয়াখালীতে ১,৭০,০০০ পশুর চাহিদা রয়েছে, যার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। এখন নোয়াখালী।